আল্লাহর ওয়ালি কুতবুদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহি আলাইহি দুনিয়া থাকতে মনে মনে ভাবছিলাম এই চারটা গুণ আমার মাঝে আছে, আমার মাও জানে না, আমার বাবাও জানে না, আমার স্ত্রীও জানে না। আমার ধারণা ছিল আমি দুনিয়া থেকে বিদায় হইব, গুণগুলা মানুষের কাছে প্রকাশ করব না। ওরে কুতুবুদ্দিন আর তো গোপন রাখতে দিলাই না, আমার গুণগুলা আজকে দুনিয়ার মানুষের কাছে প্রকাশ করতে হলো। তাহলে বোঝা যায় উনি এই যে চারটা গুণের কথা বলেছেন, উনার কাছে ওই লোকের কথাটা ধরা পড়ছে যে ভারতের মাঝে এমন একজন লোক আছে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। বুজুর্গ, এই যে সূরা, এই সূরার মধ্যে যদিও সূরাটা একেবারে ছোট্ট, কিন্তু এই সূরার মধ্যে অনেক গুরুত্বপূর্ণ আলোচনা আছে। সূরা আসরের আলোচনা যদি করতে যায় দিনের পর দিন আলোচনা করা যায়। এই ছোট্ট সূরার মধ্যে অনেক আলোচনা হয়েছে। তো ভাই আমরা সামনের দিকে একটু আগাই। আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র কালামুল্লাহ শরীফের এই সূরার মধ্যে ফরমাইরা ওয়াল আসর, আল্লাহ রাব্বুল আলামিনে আসরের কসম খাইরা। মুফাসসিরিনে কেরামে লিখেছেন সময়ের কসম। তো আসরের কসম এজন্য বলা হয়েছে, দিনের মধ্যে একটা সময় বড় গুরুত্বপূর্ণ সময়, যে সময়টা হলো আসর এবং মাগরিবের মধ্যবর্তী সময়। বিশেষ করে জুমার দিন আসর এবং মাগরিবের মধ্যবর্তী সময় দোয়া কবুল হয়। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এই সময়টা বড় গুরুত্বপূর্ণ। এজন্য মুফাসসিরিনে কেরামে কিতাবের মধ্যে লিখেছেন, যেহেতু আসরের সময়টা বড় গুরুত্বপূর্ণ, অন্য এক আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আসরের নামাজের হেফাজতের জন্য বলেছেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আসরের নামাজ এত গুরুত্বপূর্ণ যে নামাজের জন্য স্বয়ং আল্লাহ পাক হেফাজত করার জন্য বলেছেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার মধ্যে আসরের কসম খেয়েছে। আর মুফাসসিরিনে কেরামে লিখেছেন সময়ের কসম। সময় এমন একটা দামি, যে সময়টা আপনার আমার কাছ থেকে চলে যাওয়ার পরে এই সময়টা আর খুঁজে বাহির করা যায় না। আপনার আমার হায়াত থেকে যে সময়টা বিয়োগ হইতে আছে, এই সময়টা চলে যাওয়ার পরে আর আফসোস করে লাভ হবে না। কারণ সময় এত দামি, এত মূল্যবান। দুনিয়ার কোনো যুবক, দুনিয়ার কোনো মানুষ, কোনো যুবক যদি বাজারে যায়, স্বর্ণ খরিদ করতে পারবে, লোহা খরিদ করতে পারবে, রূপা খরিদ করতে পারবে, দুনিয়ার সব কিছু টাকা দিয়া খরিদ করা যায়, কিনা যায় রে ভাই। কিন্তু কোনো যুবক যদি বাজারে যায়, সিলেট শহরে যায়, এই জায়গার মধ্যে যাওয়ার পরে যদি কোনো মহাজনকে বলে, কোনো ব্যবসায়ীকে বলে, আমি আমার চলে যাওয়া যৌবনটা খরিদ করার জন্য চলে এসেছি, আমি আমার হায়াত থেকে আমার যৌবনের সময়টা চলে গেছে, আমি আমার অর্ধ সম্পত্তি দিয়া হইলেও আমি আমার যৌবনটা কিনতে চাই, বলেন তো কিনা যাবে? দুনিয়ার সব সম্পদগুলা বিক্রি করেও অর্ধ সম্পত্তি দিয়াও কোনো ব্যবসায়ীর কাছে আপনি যদি আপনার যৌবনের সময়টা চায়, এই সময়টা কিনা যায় না। তাহলে বোঝা যায় সময় বড় দামি, মহামূল্যবান। এজন্য আল্লাহ পাক সময়ের কসম খেয়েছে। অনেকের প্রশ্ন জাগতে পারে যে আল্লাহ রাব্বুল আলামিনে এই জায়গার মধ্যে কেন কসম করে বললেন, কসম উচ্চারণ কেন করলেন? আল্লাহ পাক স্বাভাবিক বললেই তো চলতো না, গুরুত্ব বুঝানোর জন্য আল্লাহ পাক কসম খেয়েছে। তো আরেকটা মাসআলা মনে রাখবেন, আল্লাহর নাম ছাড়া, আল্লাহর জাতর নাম ছাড়া কোনো ব্যক্তির নামে, কোনো মানুষের নামে, গায়রুল্লাহর নামে কসম করা যাবে না। মাসআলাটা মনে রাখবেন। এমনও মানুষ পাওয়া যায়, তার ছোট্ট শিশু নাবালিগ মাসুম বেগুনা বাচ্চার মাথার মধ্যে হাত বুলাইয়া বলে,
কোনো মুসিবতের মধ্যে পড়ে তার স্বার্থ হাসিলের জন্য কোনো অপবাদ থেকে বাঁচতে গিয়ে তার নাবালিগ মাসুম বাচ্চার মাথার মধ্যে হাত বুলাইয়া নিজের স্বার্থ হাসিলের জন্য বলে আমি আমার এই বাচ্চার কসম খাইলাম। এইরকম কসম যারা বলে আর উচ্চারণ করে, মনে রাখবেন এই বাচ্চার হায়াত থেকে আপনি হায়াতটা কমিয়ে নিলেন। ওই বাচ্চার নেক হায়াত যতটুকু নির্ধারিত ছিল এই হায়াত থেকে একটু সময় আস্তে আস্তে কমে যাইবে। এমন এক সময় আপনার বাচ্চার অসুস্থতায় দেখা দিতে পারে। এজন্য মহিলারা দিলের খান লাগাইয়া শুনো, ভালো করে শুনো, সাবধান। আল্লাহর জাতর নাম ছাড়া যদি একান্ত কসম করতে হয়, কসম করা লাগে, বলতে হয়, আল্লাহর জাতর নামে কসম হবে। আল্লাহর চেয়েও বড় আর কেউ নাই। অনেক মানুষ পাওয়া যায় তার স্বার্থ উদ্ধারের জন্য তার বাবার কসম, তার দাদার কসম, তার 14 গোষ্ঠীর কসম এইভাবে উচ্চারণ করে। এমন লোকেরা যারা আছে এই কসম বলার কারণে আল্লাহর জাত ছাড়া গায়রুল্লাহর নামে কসম খেয়ে উচ্চারণ করার কারণে তার অনেক ধরনের বড় ধরনের বিপদ তার কাছে চলে আসতে পারে। তো ভাই হল, দুস্থ হল, বুজুর্গ হল, আল্লাহ রাব্বুল আলামিন সূরা আসরের মধ্যে ফরমাইরা ওয়াল আসর, আমি আসরের কসম খাইয়ার সময়ের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় মানুষ জাতিরা, ইনসান জাতিরা খসারতির মধ্যে আছে, ধ্বংসের মধ্যে আছে, গুমরাহির মধ্যে আছে। নিশ্চয় মানুষ জাতিরা, ইনসান জাতিরা খসারতির মধ্যে আছে, ধ্বংসের মধ্যে আছে। পরের আয়াত আবার বলেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। প্রথমে আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলেছেন সব মানুষেরা, ইনসান জাতিরা খসারতির মধ্যে আছে, সবাই গুমরাহির মধ্যে আছে, পথভ্রষ্ট। পরে আবার বলেন পৃথক করেছেন ইল্লাল্লাযীনা, কেবলমাত্র, একমাত্র, ইল্লাল্লাযীনা আমানু, নিশ্চয় যারা ঈমান এনেছে, একমাত্র, কেবলমাত্র যারা ঈমান এনেছে, ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাত, ঈমান আনয়নের পর নেক আমল করে। নেক আমল কি? আমরা মনে মনে ভাবি নামাজ পড়লে নেক আমল, নামাজ পড়া নেক আমল, রোজা রাখা নেক আমল, যাকাত দেওয়া নেক আমল, হজ করা নেক আমল। শুধু এর মধ্যে সীমাবদ্ধ নয়। নেক আমল ওয়া আমিলুস সালিহাত বলতে অনেক কিছু বোঝায়। ছেলের সাথে উত্তম আচরণ করা, ভালো ব্যবহার করা নেক আমলের অন্তর্ভুক্ত। বাবার সাথে ভালো আচরণ করা নেক আমলের অন্তর্ভুক্ত। আত্মীয় স্বজনের সাথে ভালো আমল করা নেক আমলের অন্তর্ভুক্ত। পাড়া প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করা নেক আমলের অন্তর্ভুক্ত। ওয়া আমিলুস সালিহাতের অন্তর্ভুক্ত। শুধু নামাজ পড়লে যে নেক আমল হবে, রোজা রাখলে যে নেক আমল হবে, যাকাত দিলে নেক আমল হবে, না না। মানুষের সাথে ভালো ব্যবহার করা, হাসি মুখে কথা বলা, এটাও ওয়া আমিলুস সালিহাতের অন্তর্ভুক্ত। তো ভাই হল, দুস্থ হল, বুজুর্গ হল, সময় যেহেতু এত দামি, আপনার আমার কাছ থেকে সময়টা অতিবাহিত হইতে আছে। দুনিয়াটা আসলে একটা দুঃখার জায়গা। আপনি আমি এক সময় কিভাবে ব্যয় হয় আমার কাছ থেকে, আমরা ঘুমন্ত অবস্থায় থাকি, আপনার আমার কাছ থেকে সময়টা চলে যায়। এক সময় ছোট ছিলাম, পরে যুবক, আবার বৃদ্ধ, দাঁত, চুল, নখ সবগুলা সাদা হয়ে গেছে, শুধু মরণটা বাকি। এরপরেও আমরা ফাঁকি দেই। দুনিয়াটা আসলে দুঃখার জায়গা। প্রত্যেকটা বডির অঙ্গ প্রত্যঙ্গের লগে আপনি হিসাব মিলাইবা। আপনার অঙ্গ প্রত্যঙ্গে আপনার সাথে দুঃখা দিতে আছে। এক সময় দাড়িটা কালো ছিল, এখন আপনার দাড়ি আপনার সাথে দুঃখা দিতে আছে, সাদা হয়ে গেছে। দাঁতের যৌবন আছে,
দাঁত দিয়ে শক্তমক্ত জিনিসগুলা খাওয়া যাইত, আজ দাঁত আপনার সাথে ধোঁকা দিতে আছে। চুকের জুতি বড় ভালো ছিল, আজ চুক আপনার সাথে ধোঁকা দিতে আছে। ওয়ামাল হায়াতিদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আসলে দুনিয়াটা একেবারে ধোঁকার যায়, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গে আপনার সাথে ধোঁকা দিতে আছে। এজন্য ভাই হল, দুস্থ হল, বুজুর্গ হল, সময়ের গুরুত্ব দিবা। সময় তো দামি, সময়ের গুরুত্ব বুঝাইতে গিয়ে সংক্ষেপে সময় কম, একটা শানদার একটা ওয়াকিয়া ঘটনা আপনাদের সামনে উদাহরণস্বরূপ আলোচনা করলে সহজে বুঝতে পারবা। ভারতবর্ষের একজন গুণী ব্যক্তি ছিল, বড় একজন বুজুর্গ, মহান একজন ব্যক্তিত্ব। যারা ভারতবর্ষ গেছে, সফর করছে, এরা দেখছেন উনার নামে বড় একটা মিনার আছে, উনার নামে বড় একটা মিনার আছে। উনি এত বড় একজন উঁচু মাপের মানুষ, এত বড় ব্যক্তি, মহান এক ব্যক্তি ছিলেন। উনার পার্সোনাল একজন খাদিমও ছিল। ঘটনাটি উদাহরণস্বরূপ একেবারে সংক্ষেপে বলব। ওই ব্যক্তির পার্সোনাল একজন খাদিম ছিলেন। ওই খাদিম একবার বলেছে, ওই ব্যক্তিকে ডাক দিয়ে কাছে নিয়ে একেবারে নিকটতম হয়ে বলেছেন, আপনি এত বড় একজন মানুষ, ভারতবর্ষের মাঝে সবচেয়ে বড় উঁচু মাপের একজন বুজুর্গ, দুনিয়ার রীতিনীতি অনুযায়ী আপনিও একদিন দুনিয়া থেকে চলে যেতে হবে, কারণ দুনিয়াটা চিরস্থায়ী নয়। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। প্রত্যেক প্রাণী একদিন মৃত্যুর স্বাদ ভোগ করতে হবে। যার জীবন আছে তার মরণ আছে, প্রত্যেক প্রাণী মৃত্যুর স্বাদ ভোগ করা লাগবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেছেন, আল কাইসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। ওই ব্যক্তি সবচেয়ে বুদ্ধিমান যে মৃত্যুর ভয়ে দুনিয়াত থাকতে নেক আমল করে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আমরা মনে মনে ভাবি যার টাকা পয়সা আছে, যে দুনিয়াত নামি দামি, হে মনে বুদ্ধিমান। না না, কোনো সময় সে বুদ্ধিমান হতে পারে না। হাদিসের ভাষায় বলা হয়, ওই ব্যক্তিকে বুদ্ধিমান যে আখিরাতের ভয়ে, মৃত্যুর ডরে আর ভয়ে, আল্লাহর ডর আর ভয়ে নেক আমল করে। আল কাইসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। তো ভাই হল, দুস্থ হল, বুজুর্গ হল, এই পার্সোনাল খাদিম যে উনি বলেছে, দুনিয়ার রীতিনীতি অনুযায়ী সব মারা যাবে, আপনিও তো মারা যাবেন। তবে একটা কথা বলতে চাই, আপনার ইন্তেকালের পরে, আপনি মারা যাওয়ার পরে আপনার জানাজার নামাজটা কে পড়াবে? আপনি যদি দুনিয়ার থাকতে এই বিষয়টা নির্ধারণ করে যান অথবা আমাদেরকে বলে দিন, তাহলে আমরা আপনার ইন্তেকালের পরে, আপনার মারা যাওয়ার পরে দেরি না করে ওই ব্যক্তিকে দিয়ে আপনার জানাজার নামাজ পড়াবো। জুড়ে বলেন সুবহানাল্লাহ। পার্সোনাল খাদিম যখন বলেছে, তখন উনি বলেন, ঠিক আছে, যেহেতু তুমি প্রশ্ন করেছো, তো আমার জানাজার নামাজ কে পড়াবে? এই কথাটা বলে উনি এত বড় বুজুর্গ ছিলেন, একটু নিচের দিকে মুরাকাবার মধ্যে পড়ে গেছে। উনার মনে মনে চিন্তা হলো, প্রশ্নটা অনেক জটিল, অনেক বড় একটা প্রশ্ন, হুট করে কোনো কিছু জবাব দেওয়া যাবে না। আমাদের বর্তমান অবস্থা হলো, দুনিয়ার থাকতে মুখে দিয়ে যা কিছু আসে সব কিছু বলে দেই, ওসিয়ত করে যাই। আমাদেরকে কেউ যদি এমন প্রশ্ন করতো, তাহলে বলতাম আমার ছেলে জানাজার নামাজ পড়াইব, ইমাম সাহেব পড়াইব, অথবা আমার ভাইয়ে জানাজার নামাজ পড়াইবা। কিন্তু উনি মুরাকাবার মধ্যে পড়েছেন, চিন্তার মধ্যে পড়েছেন। চিন্তার মধ্যে পড়ে উনার মাথার মধ্যে এই বিষয়টা ধরা পড়ল, ভারতবর্ষের মাঝে একজন ব্যক্তি আছে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। উনার জানাজার নামাজ পড়ানোর জন্য একজন মাত্র ব্যক্তি আছে গোটা ভারতের মধ্যে। তাহলে একটা কথা আছে না, গ্রাম্য প্রবাদ, যে সুরে সুর চিনে আর ফিরে ফির চিনে। উনি ও কিছু সময়ের মধ্যে ধরতে পারছেন যে ভারতের মধ্যে একজনই আছে। এরপরে খাদিমকে ডাক দিয়ে বললেন, খাদিম আমার, ওই ব্যক্তির নাম, ওই বড় বুজুর্গের নাম ছিল এমন নাম,
আমরা অনেকের হয়তো জানা আছে, ওই মহান ব্যক্তির নাম হলো কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহি তাআলা আলাইহি। উনি খাদিমকে ডাক দিয়ে বলেন, খাদিম আমার, তুমি যে তোমাকে প্রশ্ন করেছো আমার ইন্তেকালের পরে আমার জানাজার নামাজ খেয়ে পড়াবে, তুমি ভালো করে দিলের কান লাগায় শুনে নাও। আমার জানাজার নামাজ এমন ব্যক্তি পড়াবে যেই ব্যক্তির মধ্যে 4টি গুণ পাওয়া যাবে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এতে যে কেউ হোক, এতে আমার নিকটতম হোক, দূর সম্পর্ক হোক, যে কেউ হোক, যার মধ্যে 4 গুণ পাইবা ওই ব্যক্তিকে দিয়ে আমার জানাজার নামাজ পড়াইবা। তাহলে আমরা সবার ইচ্ছা থাকে না 4টা গুণ জানার? এই 4 গুণ যার মাঝে আছে হে অলি হয়ে যাবে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। যে ব্যক্তির মধ্যে ওই 4 গুণ পাওয়া যাবে ওই ব্যক্তি বড় একজন আল্লাহর ওলি হয়ে যাবে। এই গুণটা সাধারণ কোনো গুণ নাই, এত কঠিন মারাত্মক ধরনের বড় বড় 4টা গুণ। এই বড় বুজুর্গ কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহি তাআলা আলাইহি তার পার্সোনাল খাদিমকে বললেন, খাদিম আমার ইন্তেকালের পরে, আমার মারা যাওয়ার পরে যে ব্যক্তির মধ্যে 4 গুণ পাওয়া যাবে ওই ব্যক্তিকে দিয়ে আমার জানাজার নামাজ পড়াইবে। তবে কথা হলো এই 4টা গুণের কথা যতদিন আমি দুনিয়ার জমিনে জীবিত থাকব অতদিন পর্যন্ত কোনো মানুষকে বলা যাবে না। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আজকাল আমাদের মধ্যে যদি এমন হইতো তাহলে জাগিরি ফিরাকি প্রকাশ করার জন্য দুনিয়ার থাকতেও প্রকাশ করে দিতাম। উনি বলেছেন 4টা গুণের কথা দুনিয়ার কোনো মানুষকে আমার দম যাওয়ার আগ পর্যন্ত, আমার ইন্তেকালের আগ পর্যন্ত, মারা যাওয়ার আগ পর্যন্ত কাউকে বলা যাবে না। আবদ্ধ করছেন, ওয়াদায় আবদ্ধ করছেন। উনার পার্সোনাল খাদিম ওয়াদা করেছেন, শক্ত ওয়াদা করেছেন, আমি আপনি দুনিয়ার থাকাকালীন অবস্থায় কাউকে বলবো না, আপনি আমাকে বলে দিন। এরপর কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহি তাআলা আলাইহি পার্সোনাল খাদিমকে ডাক দিয়ে বললেন, আমার জানাজার নামাজ যে পড়াবে, যে ব্যক্তির মধ্যে 4টি গুণ পাওয়া যাবে, 1 নাম্বার গুণ হলো যে ব্যক্তি কোনোদিন তাকবীরে উলা ছাড়ছে না। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এটা সাধারণ কোনো গুণ নেই, অনেক ইমাম সাহেবের মধ্যেও পাওয়া যায় না তাকবীরে উলা। জীবনে প্রাপ্ত বয়স্ক হওয়ার পর থেকে, বালিগ হওয়ার পর থেকে একদিনও তাকবীরে উলা ছুটে নাই এমন ব্যক্তি আমার মনে হয় কোম্পানিগঞ্জ পুরা থানায় একজন বাহির করা কঠিন হয়ে দাঁড়াইব। ঠিক না নি? কঠিন হয়ে দাঁড়াইব, তো কঠিন এক গুণ। নাম্বার 2, কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহি তাআলা আলাইহি ডাক দিয়ে বলেন, খাদিম আমার 2 নাম্বার গুণ হলো যে ব্যক্তি কোনোদিন তাহাজ্জুদের নামাজ ছাড়ে নাই। সুবহানাল্লাহ। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এটা অসাধারণ কোনো গুণ নাই। তাহলে 2 গুণের কথা বললাম। 1 নাম্বার গুণ কোনোদিন তাকবীরে উলা ছুটে নাই, যার মধ্যে পাওয়া যাবে। নাম্বার 2, যে ব্যক্তির কোনোদিন তাহাজ্জুদের নামাজ ছুটে নাই। কয়টা গুণের কথা বলেছি? 2টা গুণ। এই 2টা গুণ কি সহজ? বড় কঠিন 2টা গুণ। সাধারণতভাবে এই 2 গুণ সবার মধ্যে পাওয়া যায় না, হাজারো একজন মিলানো কঠিন হয়ে দাঁড়ায়। নাম্বার 3, কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহি তাআলা আলাইহি ডাক দিয়ে বলেন, খাদিম আমার ইন্তেকালের পরে আমার জানাজার নামাজ যে পড়াবে এমন ব্যক্তি খুঁজে বাগির করবা যে ব্যক্তি প্রাপ্ত বয়স্ক হওয়ার পর, বালিগ হওয়ার পর কোনোদিন বেগানা মহিলার চেহারা দেখছে না। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এই গুণটাও কি সাধারণ? এমন মানুষ বাহির করা বড় কঠিন। তাহলে 3টা গুণ বড় মারাত্মক কঠিন 3টা গুণ, যে কেউ বাহির করা যাইত না।
নাম্বার 3। নাম্বার 4, কুতবুদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহি তাআলা আলাইহি পার্সোনাল খাদিমকে ডাক দিয়ে বললেন, খাদিম আমার ইন্তেকালের পরে আমার জানাজার নামাজ যে পড়াবে, আমার জানাজার নামাজ যে পড়াবে এমন ব্যক্তি খুঁজে বাগির করবা যে ব্যক্তি কোনদিন আসরের নামাজের আগে 4 রাকাত সুন্নত নামাজ ছাড়ে নাই। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এই নামাজটা আসলে মুস্তাহাব, পড়লে সওয়াব, না পড়লে গুনাহ নাই। সময়ও শেষ, 2-3টা কথা কইয়া আমার শেষ করে নিলাম। তাহলে আসরের নামাজের আগের যে সুন্নত, এই নামাজটা বড় দামি না। সাধারণত এই নামাজ সবার মাঝে এই গুণাগুণ পাওয়া যায় না। তাহলে এই যে 4টা গুণ, বড় বড় ধরনের 4 গুণের কথা বলেছেন। যাই হোক, এরপরে যখন কুতবুদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহি আলাইহির ইন্তেকাল হইল, হাজার হাজার আলিম জমায়েত হইলা, লাখ লাখ কোটি কোটি মানুষের সমাগম হইছে। এখন দেখা যায় কোনো ব্যক্তির হিম্মত হয় না উনার জানাজার নামাজ পড়ানোর জন্য একটু সামনে আগাইব। ওই এলাকার যদি বড় বুজুর্গের ইন্তেকাল হয়, মারা যায়, সাধারণ আপনার আমার মতো যে কেউ সামনে কি আগাইব না, ভয় লাগবো, খাওয়ার হিম্মত হয় না। এমত অবস্থায় পার্সোনাল খাদিম ডাক দিয়ে বলেন, এরে ভারতবর্ষের লোকেরা, কুতবুদ্দিন কাকির তোমরা জানাজার দেরি করবা না, উনারে তাড়াতাড়ি তোমরা জানাজার নামাজ পড়াইয়া কাফন দাফনের ব্যবস্থা করে নাও। তবে যে কেউ উনার জানাজার নামাজ পড়ানোর জন্য সামনে আগাইবা না, উনি দুনিয়ার থাকতে আমাকে ওয়াদা করেছেন না বলার জন্য, আর 4 গুণওয়ালা ব্যক্তির কথা আমাকে বলেছেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আমি এতদিন উনি দুনিয়ার থাকতে এইগুলা ফ্লাশ করি না, শেয়ার করছি না। আজকে উনার ইন্তেকাল হয়েছে, আমার বলতে বাধ্য হইছে। পার্সোনাল খাদিম মাথা উঁচু করে দাঁড়াইয়া চিৎকার দিয়ে বলেন, এ ভারতবর্ষের লোকেরা কে আসো? কুতবুদ্দিন কাকি বখতিয়ারের জানাজার নামাজ পড়াইবা, সামনে আগাও, দেরি করা যাবে না, উনাকে তাড়াতাড়ি কাফন দাফনের ব্যবস্থা করে নাও। খাওয়ার তো হিম্মত হয় না। তবে মনে রাখো, যে কেউ সামনে আগাইতে পারবা না, যে সামনে আগাইবা উনার মাঝে 4 গুণ বিদ্যমান আছে কিনা। তবে ভালো করিয়া দিলর খান লাগাইয়া শুনে নাও। 1 নাম্বার গুণ হলো, উনার জানাজার নামাজ যে পড়াইবা উনার মধ্যে এমন একটা গুণ থাকতে হবে, উনি প্রাপ্ত বয়স্ক হওয়ার পর থেকে নামাজ পড়া শুরু করা থেকে একদিনও তাকবীরে উলা ছুটে নাই এমন ব্যক্তি যদি থাকো, যে কেউ হও না কেন সামনে আগাও। জুড়ে বলেন সুবহানাল্লাহ। নাম্বার 2 নাম্বার গুণের কথা বলেছেন, যার মধ্যে এমন গুণ আছে উনি সামনের দিকে আগাও। প্রাপ্তবয়স্ক হওয়ার পর থেকে কোনোদিন তাহাজ্জুদের নামাজ ছেড়ে না, কোনোদিন তাহাজ্জুদের নামাজ বাদ দিছ না, ছাড়ছো না, এমন ব্যক্তি সামনের দিকে আগাও। কেউ তো বাহির হয় না, সব হতভম্ব, চিন্তিত হয়ে গেছে। নাম্বার 3, যার মধ্যে 3 নাম্বার গুণ আছে উনি সামনের দিকে আগাও। 3 নাম্বার গুণ হলো, যে ব্যক্তি প্রাপ্ত বয়স্ক হওয়ার পর থেকে, বালিগ হওয়ার পর থেকে বেগানা কোনো মহিলার চেহারা দেখছো না এমন ব্যক্তি যদি থাকো সামনে আগাও। নাম্বার 4, যে ব্যক্তি কোনোদিন আসরের নামাজের আগের 4 রাকাত সুন্নত ছাড়ছো না এমন ব্যক্তি থাকলে সামনের দিকে আগাও। ওখান দেখা যায় কেউ তো আর সামনের দিকে আগায় না, সব চিন্তিত। পুরা ভারতবর্ষের মাঝে একজনও পাওয়া যায় না। হঠাৎ করে দেখা যায় এই মজমার পিছন থেকে একজন মানুষ হাত উঠাইয়া চিৎকার দিয়ে বলে, ওরে আল্লাহর ওয়ালি কুতবুদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহি আলাইহি, দুনিয়া থাকতে মনে মনে ভাবছিলাম এই 4টা গুণ আমার মাঝে আছে, আমার মাও জানে না, আমার বাবাও জানে না, আমার স্ত্রীও জানে না। আমার ধারণা ছিল আমি দুনিয়া থেকে বিদায় হইব, গুণগুলা মানুষের কাছে প্রকাশ করব না। ওরে কুতুবুদ্দিন, আর তো গোপন রাখতে দিলাই না, আমার গুণগুলা আজকে দুনিয়ার মানুষের কাছে প্রকাশ করতে হলো। তাহলে বোঝা যায় উনি
এই যে 4টা গুণের কথা বলেছেন, উনার কাছে ওই লোকের কথাটা ধরা পড়ছে যে ভারতের মাঝে এমন একজন লোক আছে, জুড়ে বলেন সুবহানাল্লাহ। উনার কতটুক আপনার কেরামতি ছিল, উনি গোটা ভারতের মাঝে যে একজন লোক আছে এই বিষয়টা উনি ইন্তেকালের আগে উনার ধরা পড়ছে। তো যাই হোক, যে বিষয়টা নিয়ে আলোচনা করলাম সময়ের গুরুত্ব বুঝাইতে, তাহলে এই ঘটনা থেকে আমরা বুঝলাম সময়ের কি দাম। বিশেষ করে ওয়াল্লাহ আসরের কসম, যে আসরের সময়টা যে দামি, এই সময়টা আমরা কি বুঝলাম, এই শানদার ঘটনা থেকে বুঝলাম আসরের আগের সুন্নত যে 4 রাকাত, এই 4 রাকাত সুন্নতের বড় দাম, 4 রাকাত সুন্নতের বড় দাম। এজন্য এই 4টা রাকাত সুন্নত পড়ব তো আমরা ইনশাআল্লাহ। আজকের আলোচনা থেকে 4টা আমল আমরা শিখে নেই। একটা আমল হইল আসরের আগের সুন্নত 4 রাকাত। এই আমলটা যারা ধারাবাহিক চালাইবে একদিনও ছাড়বে না, আর তাহাজ্জুদের নামাজ ছাড়বে না, আর বেগানা মহিলার চেহারার দিকে তাকাইবে না, আর আপনার তকবীরে উলা ছাড়বে না, এরা আল্লাহর ওলি হয়ে যাইবে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। যে কথাগুলা কইলাম আল্লাহ রাব্বুল আলামিনের